গম গণপতে নমঃ, হ্লিম হ্লিম শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় নমঃ। আপনাদের সবাইকে আপনাদেরই পরিবার ভাগ্যালাপে সাদর অভ্যর্থনা। আজকে খুব সুন্দর একটি তথ্য প্রদান করব। আপনার জীবনে যশ, মান, অর্থ, প্রতিপত্তি, খ্যাতি এবং প্রচুর প্রচুর ধনসম্পত্তি, সমস্ত সুখ, প্রেম, প্রীতি, ভালোবাসা, ঐশ্বর্যে আপনি মুড়ে থাকতে পারবেন। অর্থাৎ এগুলো আপনার হাতের মুঠোয় থাকবে যদি আপনি আপনার বাড়ির একটি দিক, সেই দিকে একটি বিশেষ কালারের একটি জিনিস আটকে দিতে পারেন, লাগিয়ে দিতে পারেন। সেই জিনিস কখন কিভাবে লাগাবেন, কেন লাগাবেন সে সম্পর্কে আপনাদেরকে জানাবো। তার আগে যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদের কাছে হাত জোর করে অনুরোধ করব, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আপনাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। একটি নিবেদন, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত এই জন্যই দেখতে বলি যে আপনারা পুরোটা না দেখে তারপরে কমেন্ট করেন, তখন খুব কষ্ট হয় যে এত কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিও আমরা বানাই কিন্তু সেগুলোর সদ্ব্যবহার করেন না। চলুন আমরা জেনে নিই। দেখুন, প্রথমেই বললাম যে আপনি জীবনে কি পাবেন, অর্থ পাবেন, যশ, মান, খ্যাতি, প্রতিপত্তি পাবেন। আজকাল যে যার অর্থ আছে তাকেই দেখবেন কি করে মানুষ মাথায় তুলে রাখে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব দেখবেন যখন আপনার কাছে টাকা থাকবে তখন চিনে জোকের মতন আপনার সাথে লেগে থাকবে, আর যখন আপনার টাকা পয়সা কিছু থাকবে না আপনাকে পাত্তাই দেবে না, আপনাকে দেখলে 10 হাত দূরে যাবে বা মুখ ঘুরিয়ে নেবে, না চেনার ভান করবে। যদিও এটা সবাই করে না, এগুলো স্বার্থান্বেষী মানুষরাই করে। কেননা দুঃখের সময় যে পাশে থাকে সেই আসল বন্ধু, প্রকৃত বন্ধু হয়। সুখের সময় না, দুঃখের সময় যে, আর সুখের সময় তো সে থাকবে, সুখ এবং দুঃখ দুই সময় যে সমানভাবে পাশে থাকে, হাত ধরে থাকে, কাঁধে কাঁধ মিলিয়ে চলে, পায়ে পা মিলিয়ে চলে, সেই মানুষই হচ্ছে প্রকৃত বন্ধু। এই যে বললাম যে আপনি প্রেম, প্রীতি, ভালোবাসা সমস্ত কিছু পাবেন, শয্যা সুখ পাবেন, অর্থাৎ আপনি বিছানায় কতটা কমফোর্ট অনুভব করবেন আপনার আর সাথীর সাথে, সঙ্গীর সাথে, আপনার পার্টনারের সাথে, সেটাও কিন্তু এই শুক্রকে জাগ্রত করার একটা উপায় আপনাদের বলবো। যাদের শুক্র জাগ্রত আছে, ভালো পজিশনে আছে, শুক্র কোথায় জানেন তো? উচ্চস্থ স্থান হচ্ছে মীন রাশিতে। মীন রাশিতে শুক্র হচ্ছে উচ্চ হয়। তাহলে যাদের আছে খুবই ভালো, 6, 8, 12 কানেকশন যাদের নেই, বা যদি কারোর কোন রাশিতে, যদি কারোর এই কন্যাতে শুক্র থাকে নিজস্ব, এটাও মাথায় রাখবেন, বা কম ব্যস্ত হয়ে গেছে হয়তো সূর্যর সাথে থেকে, তাহলেও কিন্তু সুফল ঠিক মতন পাওয়া যাবে না। জীবনে আরাম, কষ্ট ও বেশি থাকবে, আরাম ঠিকভাবে পাওয়া যাবে না, বেড কমফোর্ট লাভ করতে পারবেন না। তারপরে সাথী বা বন্ধুর সাথেও আপনার অত মিলমিশ থাকবে না, আর ঐশ্বর্য, সুখ, আরাম, ল্যাভিস, লাক্সারিয়াস লাইফ এগুলো আপনার করায়ত্ত হবে না। শত পরিশ্রম করলে হয়তো 10% পাবেন। কিন্তু কিভাবে আপনি আপনার শুক্রকে জাগ্রত করবেন? যাদের শুক্র অবশ্যই ভালো আছে তারাও করুন, যাদের অবস্থা একদমই খারাপ, মানে শুক্রর অবস্থা খুব খারাপ, তাদেরকে বলবো তারাও করুন। কি করবেন? আপনি আপনার বাড়ির, দেখুন আমরা জানি তো 10টা দিকের মধ্যে দক্ষিণ পূর্ব দিক এটি হচ্ছে আগ্নেয় কোণ। এই আগ্নেয় কোণ খুব ভাইটাল জিনিস, এটা হচ্ছে শুক্রর স্থান। পুরো বাড়িটার, আপনার একটা বাড়ির মধ্যে অনেকগুলো রুম থাকে, কক্ষ থাকে, পুরো বাড়িটার মিডল স্থানে চলে যান, মানে যেখানে আপনি বাড়িটা বানিয়েছেন, যেখানে রুমগুলো আছে, ঠিক পুরো বাড়ির মাঝখানে চলে যান। বাড়ির মাঝখানে গিয়ে, অর্থাৎ বানানো যে বাড়িটা, পুরো আপনার সীমানার বলিনি, কিন্তু যেই জায়গাটা নিয়ে বাড়ি বানাচ্ছেন সেই বাড়ির ঠিক মিডলে চলে যান। মিডলে গিয়ে আপনার মোবাইলের, দেখুন
কম্পাস আছে সেটাকে ওপেন করুন। সেই কম্পাস ওপেন করে দেখুন যে কোনটা দক্ষিণ পূর্ব দেখাচ্ছে। ঠিক যেটা দক্ষিণ পূর্ব দেখাচ্ছে সেই কোনটায় আপনার শুক্র জায়গা। আর এই শুক্র যাতে ভালো হয় সেই জন্য সেখানে নোংরা আবর্জনা রাখবেন না, ডাস্টবিন রাখবেন না, জুতো রাখবেন না, এগুলো মাথার মধ্যে রাখবেন। নোংরা আবর্জনা রাখবেন না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এই জায়গাটা। আর কি করবেন, আপনি একটা কাগজ নিন, লাল রঙের কাগজ, লাল রঙের দেখুন চার্ট পেপার হয় আর লাল রঙের, সেটাও নিতে পারেন। বা আপনার কাছে যদি সাদা কোনো কাগজ থাকে সেটাও লাল করে নেবেন, টকটকে লাল, রেডিশ যেটাকে বলা হয়, লাল রক্তের লাল যে কালারটা, সেই লাল কালার করে দিন। লাল কালার করে দিলেন, পুরো মাথায় রাখবেন এটার যে আকৃতি হবে চতুর্ভুজ, মানে যার 4টে ভুজ থাকবে অর্থাৎ বাহু থাকবে একদম সমান, এটা মাথায় রাখবেন, একদম স্কয়ার হবে। ছোট বড়, ছোট সাইজের নিলেও হবে, কোনো অসুবিধা নেই, বা বড় সাইজেরও নিলে। এইটা আপনি আপনার যে বাড়ির দক্ষিণ পূর্ব দিক, সেই দক্ষিণ পূর্ব দিকে আপনাকে কি করতে হবে। আরেকটা কথা বলে রাখি, কারোর দক্ষিণ পূর্ব দিকটা কাটা হতে পারে বা বর্ধিত হতে পারে। কাটা হলে আপনি যদি পারেন ওটাকে সমান করার চেষ্টা করুন। আর যদি না উপায় থাকে, বা এখানে যদি টয়লেট থাকে, পায়খানা বাথরুম থাকে, এটাও কিন্তু একটা মারাত্মক পরিণাম দেয়, মানে ভালো পরিণাম দেবে না আপনাকে। এই আগ্নেয় কোণ হচ্ছে অগ্নির, বুঝতেই পাচ্ছেন, অগ্নির জায়গা। সেটা যদি ডিস্টার্ব থাকে তাহলে আপনার জীবনে অগ্নির তো ডিস্টার্ব থাকবে। অগ্নি কী করে, আমাদের ক্ষুধামান্দ, মানে আমাদের জঠরাগ্নি, এটাও কিন্তু অগ্নি, এটা জানবেন। তাদের কিন্তু পেটের সমস্যা হবেই, খাবার তারা ঠিক মতন হজম করতে পারবে না। খাবার হজম না করলে যে যে রোগগুলো হয়, কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি, এই রোগগুলো তাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। মিলিয়ে নিন যাদের এফেক্টেড দক্ষিণ পূর্ব অংশ, আর তাদের জ্বর সর্দি কাশি এই সমস্ত কিছু কিন্তু দেখতে পাওয়া যাবেই, ভুগবেই তারা এই সমস্ত কিছু। আর অর্থের কমতি তো হবেই, অর্থের কমতি তাদের মধ্যেও দেখতে পাওয়া যাবে। তাহলে ওই স্কয়ারটাকে লাগিয়ে দিন। এবারে আপনি এই যে কবে লাগালেন ডেটটা দেখে রাখুন। এবারে বলবেন কি দিয়ে লাগাবেন, আঠা বা কিছু দিয়ে লাগিয়ে দিন, বা হ্যাং করে দিন, যেন সবসময় দোলে না, ফিক্সড থাকে। দোলা মানে কি, কমা বাড়া, তাই না? এক জায়গায় ফিক্সড করে দিন, এটা ফিক্সড যেন হয়, স্টেডফাস্টনেস আনতে হবে তার মধ্যে। দেখবেন, আপনি নোট করে রাখুন, কবে 43 দিনের মধ্যে দেখবেন যে আপনার কি পরিবর্তন, আপনার জীবনের পরিবর্তন আপনি নিজেই বুঝতে পারবেন। তারপরে তো আমরা আছি, কমেন্ট করে অবশ্যই জানাবেন। তবে হ্যাঁ, এক্সপেরিমেন্ট করার জন্য যদি করেন কিচ্ছু লাভ নেই। আগেই বলি, মনটাকে বিশ্বাসযোগ্য করে তারপরে আপনি যে কাজ করবেন, আপনার মধ্যে একাগ্রতা, বিশ্বাস, আপনার মধ্যে নিবেদন, তারপরে আপনার মধ্যে যে আকাঙ্ক্ষা, এগুলো যখন থাকবে, ইউনিভার্স আপনাকে দুহাতে ঢেলে দেবে। কেননা বিশ্বাসে মিলাই বস্তু, আর তর্কে বহুদূর। যদি তর্ক করেন বা এক্সপেরিমেন্ট করার জন্য আপনি কিছু করেন, বা কি হয় দেখি, হলে হবে, না হলে না হবে, অনেক তো করলাম, এটা করে দেখি, এমন তো কিছু না, করতে তো দোষ নেই, এই সমস্ত কথাবার্তা বলে যখন করবেন কিচ্ছু হবে না, নিটফল জিরো, আগে থেকেই বলে দিলাম। তাই মনটাকে একদম স্ট্রং করে, মনে বিশ্বাস নিয়ে, ভক্তি নিয়ে অবশ্যই করুন, সফলতা অবশ্যই লাভ করবেন। আপনাদের জীবনে শুক্র গ্রহ আপনাদের জীবনকে সাজিয়ে দিক, এই কামনাই করছি। ভালো থাকবেন সবাই, একবার বলুন শ্রী সীতারাম।